সীতারাম বলছেন সকল সাধনার সারমর্ম সংক্ষেপে বলছি। সকল সাধনা তো আমরা করতে পারবো না, হ্যাঁ, এই কম সময়ে। তার মধ্যে সারমর্মটা আমাদের জানা দরকার। বলছে কি, কান দ্বারা নিরন্তর ভগবত নাম, দেখো তোমাদের ৯ আকার ম মানে বলছে ভগবত খণ্ডত্ব আর হ্যাঁ খণ্ডত্ব আর ব্যঞ্জন বর্ণ পাশাপাশি যখন থাকে, ওই খণ্ডত্ব দ্বিতীয় বর্ণের প্রভাবে ওইটা বসবে। ভগবত নাম যখন সন্ধি যুক্ত হয়ে গেল, খণ্ডত্ব লুপ্ত হয়ে গেল, দ্বিতীয় বর্ণটি প্রভাব বিস্তার করে ভগবান নাম হয়ে গেল, দন্তের ৯ হলো। কিন্তু আসল কথাটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ভগবত নাম, ভগবানের নাম ও তার দিব্য গুণ লীলা ও মহিমা শ্রবণ করবে। এটা কত নম্বর? ১ নম্বর, তাই না? ভগবত নাম শ্রবণ করবে কান দিয়ে। বাক্য দ্বারা তার গুণকীর্তন ও নাম সংকীর্তন করবে, এটা ২ নম্বর, এটা বাণী। আর মন দ্বারা সর্বদাই তার চিন্তন ও ধ্যান করবে, এটা ৩ নম্বর। তাহলে আমাদের কাজটা কি বুঝে গেছে? হ্যাঁ, এটাই মহা সাধন, এটাই জীবনের পরম কল্যাণের একমাত্র অবলম্বন। একমাত্র অবলম্বন জীবনে যদি কল্যাণ চাও, হ্যাঁ, ইফ ইউ আর ওয়ান্ট ইওর বেনিভোলেন্ট, যদি তোমার বেনিভোলেন্ট চাও, নিজের বেনিভোলেন্ট, ওন বেনিভোলেন্ট চাও, তাহলে এইগুলো করবে। ঠিক আছে? তাহলে আমরা কানকে ব্যবহার করলাম, বাক্যকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম, এবং শীঘ্র সবটাই ভগবানের সাথে যুক্ত করে। দ্বিতীয় পৃষ্ঠা, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে বর্তমান যিনি সম্রাটযোগ্য, আমরা প্রভু কৃপায়, মানে অমোঘ কৃপায়, অহেতুকী কৃপায় আমরা কালকে তার শ্রীপাদ পদ্মের দর্শন পেয়েছি, মানে অধমের দর্শন, এরকম আর কি। এত কৃপা তার, সে কৃপা ভাবাই যায় না। আমরা মঠে কালকে তার দর্শন পেয়েছি। হ্যাঁ, সেই শ্রীপাদ পদ্ম মেলে বসে রয়েছে, আর সেই মানে চোখ বন্ধ করতে হচ্ছে না, চোখ খোলা চোখেই এখন দেখতে পাচ্ছি যে কথা বলছি, ওইটা সঙ্গে সঙ্গে চোখের সামনে সেই পা দুটো সেই পদ্মের ওপর বসানো রয়েছে, মালা পরানো, সেই দৃশ্য কথা বলতে বলতে ইনস্ট্যান্ট স্মৃতি জাগবে, এরকম আর কি, মানে অদ্ভুত দর্শন। সেই মহারাজ কি বলছেন? পরম পূজ্য স্বামী গৌতমানন্দজি মহারাজ বলছেন, আন্তরিক প্রার্থনা সমাজের আজ অত্যন্ত প্রয়োজনীয় একটা মূল্যবোধ। এই লাইনটা হচ্ছে একদম কোটেড লাইন, একটা মূল্যবোধ। আমরা সবসময় মূল্যবোধ মূল্যবোধ নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছি না? মূল্যবোধ মানে ভ্যালু, ভ্যালু এডুকেশন। সেটা কি, কিসের মূল্যবোধ? বলছে কি, আন্তরিক প্রার্থনা। আন্তরিক, একেবারে মনের মধ্যে থেকে যে প্রার্থনাটা বেরোবে, সমাজের আজ অত্যন্ত প্রয়োজন। মানুষের বলে নয়, প্রত্যেকটি মানুষের, ইন্ডিভিজুয়াল এবং সমাজগত দিক থেকে আন্তরিক প্রার্থনার মাধ্যমে কি হয়, এটা দারুণ কথা বললেন। কি বললেন? বলছে মন ও শরীরের ক্ষয়প্রাপ্ত শক্তিকে পুনরুজ্জীবিত করা যায়। এত বড় কথা আর কিছু নেই, এর থেকে বড় কথা বলাই যাবে না। আমাদের মন এবং কি শরীর, এর যে শক্তি, যেটা দিয়ে ভগবান পাঠিয়েছেন, বা আমরা এখান থেকে খাওয়া দাওয়া বলে করো, পড়াশোনা করে বলো, ভালো সঙ্গ করে বলো, যে অর্জন করেছি, মানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তার ক্ষয় হচ্ছে, ড্রেনেজ অফ দ্য কনজিউমড পাওয়ার, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু ভগবান মহারাজ কি বললেন? বলছে আন্তরিক প্রার্থনা যদি তুমি নিত্য করো, তাহলে তোমার সেই ক্ষয়ীভূত শক্তি কি হবে? পুনরুজ্জীবিত হবে, পুনরুজ্জীবিত হবে। শ্রীরামকৃষ্ণ আবার বলেছেন, আমি তোমাদের নিশ্চিত করে বলছি, মানুষ আন্তরিক প্রার্থনার মাধ্যমে তার আত্মাকে, তার প্রকৃত আধ্যাত্মিক স্বরূপকে পর্যন্ত উপলব্ধি করতে পারে। শুধু শক্তি পুনরুজ্জীবিত হবে না, আরো কিছু হবে। কি হবে? বললো, আত্মাকে আমরা উপলব্ধি করতে পারবো, প্রকৃত আধ্যাত্মিক যে স্বরূপ, সেটাকে পর্যন্ত উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, সাংঘাতিক। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে মহারাজ দর্শন মানে গিয়েছিলেন ভিজিট করতে, এবং সেখানে ঠাকুরমা স্বামীজির ছবি রয়েছে। সাষ্টাঙ্গে একবার ঠাকুরকে প্রণাম করলেন, আবার উঠে সাষ্টাঙ্গের মাঠে আবার সাষ্টাঙ্গে স্বামীজি মহারাজ। তার বয়স হচ্ছে 98 ইয়ার্স, 98 বছর বয়স। আমরা কোমর নিয়ে বুঝতে পারছি না, আউ আউ করছি সবসময়, তার কোনো আউও নেই, কেউ ধরছেও না, কিছুই করছে না, সর্বক্ষণ সংগ্রাম করছে, সর্বক্ষণ একটা চ্যান্টিং, ইনার চ্যান্টিং চলছে ভেতরে। এবং যখন সকলে প্রণাম নিচ্ছেন দীর্ঘক্ষণ, সকালে একটা বিশাল সময় প্রণাম নিয়েছেন,
বিকেলে একটা বিরাট সময় প্রায় 2 আওয়ার্স কন্টিনিউয়াস প্রণাম নিয়েছে, সর্বক্ষণ মৌন, সর্বক্ষণ ভেতরে জবটা চলছে এবং হাতটা তুলে আছেন, সর্বক্ষণ হাসি মুখে সকলকে দর্শন দিচ্ছেন, সকলের দিকে তাকাচ্ছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। এই যে ব্যাপারটা, এগুলো যে ভেতর থেকে যে প্রচন্ড পরিমাণে আধ্যাত্মিক তেজ গোটা ঘরটার মধ্যে যেখানে তিনি বসে আছেন, জাস্ট এন্টার ইনটু দ্য রুম, উই জাস্ট ফিল দ্য ওই ডিভাইন পাওয়ার যেটা বেরিয়ে আসছে একদম কাছাকাছি আমরা দর্শন করছি আর কি, তাকে পাচ্ছি, বিরাট ব্যাপার। তিনি এই কথা বলছেন যে প্রকৃত আধ্যাত্মিক স্বরূপকে উপলব্ধি করতে পারে। প্রার্থনা যদি আন্তরিক হয় তবে ঈশ্বর অবশ্যই তা শোনেন, এতে কোনো সন্দেহ নেই, নো ডাউট। সকলেই প্রার্থনা করতে পারে এবং তার দ্বারা উপকৃত হতে পারে, সকলেই প্রার্থনা করতে পারে। তার জন্য ভালো মন্দ হতে হবে এমন নয়, তার জন্য পাপী পুণ্যবান হতে হবে এমন নয়, যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে সে আন্তরিক প্রার্থনা করতে পারে। শ্রী শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতীজির কয়েকটি সরল এবং সহজ সার্বজনীন উপদেশ। সকলকে ভালোবাসবে, প্রত্যেককে দেখে আনন্দিত হবে, সাধ্য ও সুবিধা অনুসারে সকলের উপকার করবে। দুটো কথা বোঝা গেল, সাধ্য এবং সুবিধা অনুসারে, তোমাকে চাপিয়ে দিল না। যখনই কোনো কিছু জিনিস কারোর উপর চাপিয়ে দেওয়া হয় তখনই সেই জিনিসটা, চাপিয়ে দেওয়া বস্তুটা সবার আগে তার শ্রদ্ধাটা কেড়ে নেয়, আর কিছু করে না। যখনই কোনো জিনিস কারোর উপর আমি চাপিয়ে দেব, যেই চাপিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সেই চাপিয়ে দেওয়া বস্তুটা কি করে, প্রথমেই তার ভেতরে যে রেভারেন্স ছিল, তার ভেতরে যে রিগার্ডস ছিল, ট্রিবিউট ছিল, সেটাকে সঙ্গে সঙ্গে সে কেড়ে নেয়। হ্যাঁ, কেড়ে নেয়। তো সেই জন্য কি হয়, যদি আমি চাপিয়েই দিতে চাই, আমি বুঝি, যদি মন থেকে বুঝি যে সত্যি সত্যি এটা ওর করা দরকার, কিন্তু ও নিজের ইচ্ছা এটা করবে না, তাহলে আমাকে চাপিয়েই দিতে হবে। তাহলে কি করতে হবে, অ্যাট এ স্টেজ চাপিয়ে না দিয়ে গ্র্যাজুয়ালি যাতে ওই বস্তুটা তার মধ্যে ঢোকে। দিস ইজ কল্ড ট্রান্সমিশন। হ্যাঁ, ট্রান্সমিশন, এটা হলো ট্রান্সমিটেড দ্য পাওয়ার স্টেপ বাই স্টেপ, ট্রান্সমিটেড দ্য পাওয়ার গ্র্যাজুয়ালি। যদি আমরা তাকে দিই তাহলে তার কখনো মনে হবে না যে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা তাকে শ্রদ্ধাহীন করবে না। কথা কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ভালো করে বুঝে নেব, আমাদের তো কম সময়, তার মধ্যে থেকে আমরা বুঝবো। সাধ্য এবং সুবিধা অনুসারে সকলের উপকার করবে, পীড়িতের অশ্রু মুছিয়ে দেবে, অপকারীকে উপকার দ্বারা জয় করবে। যদি কেউ অপকার করে, চেষ্টা করবে যদি তার সাথে একটু ভালো ব্যবহার করা যায়, যদি কোনোভাবে তার ক্ষতি না করে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, যেভাবে ও তার সাথে সুসম্পর্ক, কিন্তু স্বার্থের জন্য নয়, পরমার্থের জন্য। স্বার্থ, অনর্থ, পরমার্থ সব কিন্তু শেষে একটা অর্থ আছে, তাই না? কি সুন্দর সুন্দর শব্দ। অনর্থ, তার মধ্যে অর্থ আছে, পরমার্থ, তার মধ্যে একটা অর্থ আছে, ব্যর্থ, তার মধ্যে একটা অর্থ আছে, সবের মধ্যে অর্থ। কিন্তু আসল তত্ত্বটা কি, এইসব কেন করছি, এগুলোকে ইন্ডিভিজুয়াল আলাদা করছি কেন? না, ডিউ টু গেট পরমার্থ। আমাদের উদ্দেশ্য হচ্ছে পরমার্থ। অর্থ মানে মিনিংফুল, পরমার্থ মানে অ্যাবসলিউট মিনিংফুলনেস। What is our absolute meaningfulness? When we get the God, when we reach to the God, that is the absolute meaningfulness of our human life. আমরা যে মানুষ জন্মটা পেয়েছি, তার সব থেকে চরম এবং পরম লক্ষ্য পূরণ কখন? যখন আমরা ভগবানকে পাবো। ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। তখন তাহলে ভগবানকে পাওয়া হয়ে গেল মানে কি, আমার লক্ষ্য পূরণ হয়ে গেল। লক্ষ্য পূরণ হয়ে গেল মানে কি, ওই অ্যাবসলিউট মিনিংফুলনেস, দ্যাট ইজ কল্ড, বাংলায় কি বললো, পরমার্থ। পরমার্থ লাভ করেছে, বুঝে গেল? তারপরে কি দাঁড়ালো, শত্রুকে প্রেমে বশীভূত রাখবে, দুর্জনকে ক্ষমা দ্বারা পরাস্ত করবে। এই তবে আত্মরক্ষা করতে বিহিত উপায় অবলম্বন। আত্মরক্ষার প্রয়োজন হয়, বিহিত উপায়। বিহিত মানে কাস্টমিক্যাল, অর্থাৎ যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে আছে। তাই আত্মরক্ষা করতে গিয়ে তার পকেট থেকে রিভলভার বার করে তার গুলি করে দিলাম, এটা বিহিত উপায় নয়। বিহিত উপায় যেটা বলা হয়েছে, যেরকম ভাবে করা যায় সেই উপায় অবলম্বন করে। একটা লাঠি নিয়ে মারলাম, কিন্তু লাঠি নিয়ে বলা হচ্ছে যে ঘাড়ের ওপর মারলে মানুষটা মরে যাবে, এটা বিহিত উপায় নয়। তাহলে আমি হাতের ওপর মারলাম, যে হাতটা ভেঙে যেতে পারে কিন্তু মরবে না। হ্যাঁ, তাহলে এইভাবে আত্মরক্ষা করবে, বিহিত উপায় অবলম্বন।
বলছে অনন্ত জীবনটাকে চিন্তা করে দেখলে শত্রু ও পিতামাতা স্ত্রী পুত্রে বিশেষ পার্থক্য নেই। দেখো, পিতামাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র আর শত্রু, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? ভগবানের প্রীতি সাধন ব্যতীত নির্মল আনন্দ কোথাও নাই। সুতরাং কারুর থেকে সুখের আশা বিড়ম্বনা, তবে তুমি সকলের সুখ সাধনে সচেষ্ট থাকবে, তোমার থেকে কেউ যেন দুঃখ না পায়। কারুর কাছ থেকে আমি শত্রুর কাছ থেকে আমি শুধুমাত্র ভাবছি যে শত্রু কাজে গো, কিন্তু আমি পিতা মাতা, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র, কারুর কাছ থেকেই তো সুখ পাচ্ছি না। তাহলে তারা আর শত্রু এটা একই, এই অর্থে তো একই হয়ে গেল। আমি তো কারুর কাছ থেকে সুখটা পাচ্ছি না, সুতরাং আমি কেন তাদের জন্য আলাদা করতে যাবো, তাই না? তাই বললো যে আমার দিক থেকে সচেষ্ট থাকতে হবে। উই আর বি কনসাস। কেন কনসাস? না, আমরা দেখবো যে আমার তরফ থেকে যেন কোন রকম দুঃখ তাদের হয় না। সুন্দর একটি শ্লোক আছে, কি আছে শ্লোকটা? সুভাষিতানি। এখন তো সুভাষিতানি বন্ধ হয়ে গেছে, সুভাষিতানি বইটা পাওয়াই যায় না। একটা বই, জানো তো, সংস্কৃত গ্রন্থ, সংস্কৃততে লেখা, পুরোটাই সংস্কৃত লেখা, পাওয়াই যায় না। ওইটার নাম হচ্ছে সুভাষিতানি। সুভাষিতানি কথাটার অর্থ কি? সুভাষিত, হ্যাঁ, সুভাষিত, যেটা সুন্দর ভাষা, যেটি আমাদের জীবনটাকে রেগুলারাইজড করছে, যেটা আমাদের জীবনটাকে ডিসিপ্লিন করছে, একটা নিয়মানুবর্তিতার আন্ডারে আনছে, জীবনটাকে আমাদের আধ্যাত্মিক জগতের মধ্যে আনছে, একটা স্মিত করছে। মিত করা মানে হচ্ছে পরিমিত করা, তার একটা মেজারমেন্ট আছে, সেইটুকু সীমাবদ্ধতা, যার মধ্যে থাকলে আমি অত্যন্ত আনন্দে থাকবো এবং অন্যদেরকেও আনন্দে রাখতে পারবো। এটা হলো মিত, সেইটা করছে, তাকে বলা হয় সুভাষিতানি। সুভাষিতানি কি বলা হচ্ছে? বলছে শ্রোতান ধর্ম সর্বস্ব। দিনের পর দিন ভগবানের কথা ভালো করে শোনো। হ্যাঁ, ওটা বোঝা যাচ্ছে? শ্রোতাম ধর্ম সর্বস্ব, বোঝা গেল? ধর্ম কথা, জ্ঞানের কথা, ভক্তির কথা, প্রেমের কথা ভালো করে শোনো। শ্রোতাম ধর্ম সর্বস্ব। তারপরে কি কাজ? এটা তো প্রথম কাজ। শুনলাম ধর্ম কথা, জ্ঞানের কথা, এসব শুনলাম, শুনে কি করবো? বলছে শ্রুতা অপি অবধার্যতাম। শোনার পর সেগুলোকে বোঝার চেষ্টা করো। ফার্স্ট রিয়েলাইজেশন, দেন কনসেপচুয়ালাইজেশন। বোধগম্যতার আওতায় নিয়ে এসো, বোধ করার চেষ্টা করো। তারপরে কি করব? বললো কি আত্মানাম প্রতিকূলানি পরেশাম ন সমাচরে। অন্য কোন লোক আমার প্রতি যা করলে আমি দুঃখ পাই, কষ্ট হয়, ক্ষতি হয়, আমি কখনো সজ্ঞানে সেইগুলো করব না। This is called actualization. Actualization of কি? কার? যে ধর্মটা আমি কনসেপ্ট করলাম, যে ধর্মটাকে আমি আমার মধ্যে নিলাম, কনসেপচুয়ালাইজড যে রিলিজিয়ান, সেটা আমি অ্যাকচুয়ালাইজড করব যখন, তখন দেখা যাবে যে আমাকে অন্য কেউ যা করলে আমি কষ্ট পাই, আমি কখনো সেই কাজ করব না। তারপরে আত্মানাম প্রতিকূলানি পরেশাম ন সমাচরে, এটা কখনো করবো না। তাই এখানে বললেন না যে তোমার থেকে কেউ দুঃখ যেন না। হ্যাঁ, কি বললো সেখানে? শ্রুয়তাম, শ্রুয়তাম ধর্ম সর্বস্ব, শ্রুতা অপি অবধার্যতাম, আত্মানাম প্রতিকূলানি পরেশাম ন সমাচর। ধর্মকথা এই জন্য শোনা। ধর্মকথা কবে আমি শিবলোকে যাব, কি বৈকুণ্ঠে যাব, তার জন্য ধর্মকথা না। ধর্মকথা শুনে আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, পারফেক্ট ইমপ্লিমেন্টেশন ইন আওয়ার লাইফ, স্টিল উই অ্যালিভ, এখানে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত। এইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তি প্রসঙ্গে বললেন, যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ কাঁচা ভক্তি। ভক্তিটা কেমন? কাঁচা। যার কাঁচা ভক্তি, সে ঈশ্বরের উপদেশ ধারণা করতে পারে না। ঈশ্বরের উপদেশ শুনতে পারে না বললো নাকি? ঈশ্বরের উপদেশ বলতে পারলো না, বলতে পারলো না, এরকম বলছে ধারণা করতে পারে। তাহলে ঈশ্বরের the message of divinity he can't conceptualize, সে কিছুতেই বোধগম্যতার আওতায় আনতে পারে না। আর যে বস্তুটা সে বোধগম্যতার আওতায় আনতে পারে না, সেই বস্তুটা সে পালন করবে কি করে? সেই বস্তুটা সে অন্যকে পালন করতে বলবে কি করে? অন্য পালন করছে কিনা সেটা বিচার করবে কি করে? সেটা তো নিজে বুঝতে পারবি না।
দিস ইজ নট অ্যাসিমিলেটেড, আমাদের ভিতরে আত্মিকৃত হয়নি, তাই না? আত্মিকৃত যদি না হয় তাহলে আমি কি করে বলবো আমি তুমি করছো কিনা আমি অত পারবো না। আমি যেটা জানি সেই বস্তুটা, আমি যেটা বুঝি একদম অন্তর থেকে বুঝি, সেই বস্তুটাতে তুমি কিছু ভুল চুপ করলে কিছু করলে তবে তো আমি বলে দিতে পারবো। তা আমিও একটু অনাড়ির মতো আছি, আর সামনে যে করছি সে মনে হচ্ছে আর একটু ভুল করি, ঠিক ভুল ঠিক ধরতে পারছি না, কারণ আমি আমার এখনো বোধগম্যটা পুরোপুরি ক্লিয়ার নয়। সেই কথাটাই এখানে বললো যে যতক্ষণ কাঁচা ভক্তি, যতক্ষণ কাঁচা ঘি কলকলা নেই, সেরকম কাঁচা যতক্ষণ ভক্তি ততক্ষণ ঈশ্বরের উপদেশ ধারণা করতে পারে না। আর তার উপর ভালোবাসা এলে তাকে পাকা ভক্তি বলে। পাকা ভক্তি হলে তার কথা তার উপদেশ তখন ধারণা করতে পারে। পাকা ভক্তি হলে, হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমাদের একটা বুঝতে হবে, কাঁচা ভক্তি আর পাকা ভক্তি। কাঁচা আমি আর পাকা আমির উদাহরণ দিয়েছে। কাঁচা ভক্তি আর পাকা ভক্তির উদাহরণ না। কাঁচা আমি আর পাকা আমির উদাহরণটা কি, যে সেই কুমোর পাড়া দিয়ে একটা বড় গরুর গাড়ি যাচ্ছে, কুমোররা কাঁচা জিনিসগুলোকে রেখেছে আর যেগুলো পোড়ানো জিনিস সেগুলোকে রেখেছে, আর গরুর গাড়ি যেতে গিয়ে এই কাঁচা জিনিসগুলোর উপর দিয়েও গেছে, পাকা জিনিসগুলোর উপর দিয়েও গেছে। এইবার ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো দেখি এই কুমোর এর এত ক্ষতি হয়ে গেল, কোনটাতে বেশি ক্ষতি হলো, কাঁচা জিনিসে ক্ষতি হলো না পাকা জিনিসে ক্ষতি হলো? কাঁচাটাই ক্ষতি হলো। আচ্ছা, দিদি বলছে কাঁচাটাই ক্ষতি হলো, পাকাটাই বেশি ক্ষতি হলো। কাঁচাটাতে ক্ষতি হলো না, কারণ কাঁচাতে পরিশ্রম করেছে সেগুলোতে ক্ষতি হলো নিশ্চয়ই, কিন্তু কাঁচাগুলো ও তালগুলো বানিয়ে আবার ওলার চক্রে ফেলবে, আবার ওইগুলো বানিয়ে নেবে, কিন্তু পাকা কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না, শুধু স্তূপাকৃত করে পুকুরের জলে ফেলে দিবে। সেই জন্য বললো যে ঠিক ঠাকুরকে তুমি যদি ভালো কুমোর ভাবো, তাহলে তোমার যখন এরকম পাকা আমিত্ব এসে যাবে তখন ঠাকুর তোমাকে দিয়ে আর সৃষ্টি করতে পারবে, তোমাকে আবার এই পৃথিবীতে পাঠাতে পারবে, কারণ ওকে দিয়ে সৃষ্টি আর হবে না। কিন্তু যতক্ষণ তুমি কাঁচা আমি আছো ততক্ষণ ওই গরুর গাড়ি মারাচ্ছে, এই মানে আমাদের নানান রকম অপমান লাঞ্ছনা কর্ম বিপাক সব হচ্ছে, কিন্তু এইসব হওয়ার পরই আবার ওইগুলোকে তালগোল পাকিয়ে আবার যে চক্রে ফেলবে, আবার পৃথিবীতে পাঠাবে, আবার রগড়াবে, আবার মারবে, এইসব করতে পারবে। তাই জন্য বললো যে একবার কাঁচা আমিত্বের বেড়া পেরিয়ে একবার পাকা আমি হয়ে যাও, তখন আর কিছুই করতে পারবে। যদি একবার শেষ হয় সঙ্গে সঙ্গে স্তূপাকৃত করে পুকুরেই ফেলে দিতে, ওই দিয়ে আর নতুন সৃষ্টি হবে একদম। হ্যাঁ পরে আছে একটু দেখো, আগে পরে হয়ে গেছে পাতলা। আগে ওটা আমাকে দাও দেখি, ওখানে তাহলে আছে বোধ হয়, আমি ওখানে পড়ে আছে, আমি দেখি। শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বললেন, কৃষ্ণকে কিভাবে কর্তৃত্বে বরণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয়, এই প্রশ্নের উত্তরে কি বলা হলো, কৃষ্ণের চিৎকণ নিত্য দাস আমি। চিৎকণ, চিৎকণ মানে চিৎকণা, কৃষ্ণ চিন্ময় তার কণা, পার্টিকেল অফ ডিভিনিটি, যাকে বলা হয় চিৎকণা। হ্যাঁ, কৃষ্ণ ব্যতীত আর কেউ আমার রক্ষাকর্তা আর পালনকর্তা নেই। কর্তৃত্ব মানে হচ্ছে রক্ষাকর্তা, রেস্কিউয়ার, পালনকর্তা হচ্ছে নারিসার, যে আমাকে নারিশ করছে, পরিপালন করছে, কেউ নেই। আমি অতি দীন এবং হীন। কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন আদি করতে করতে পূর্ব কর্মফল ভোগস্বরূপ জীবনযাত্রা নির্বাহ করলে অবশ্য শ্রীকৃষ্ণ কৃপা লাভ করবে। এই রূপে কৃষ্ণ সংসারের স্থিতির দ্বারা আমরা কৃষ্ণ প্রেম ফল পেয়ে থাকি। যে আমরা আসলে কি কৃষ্ণের নিত্য দাস, ঠিক কথা, কিন্তু কৃষ্ণ থেকেই তো জন্মেছি, তাহলে কৃষ্ণের সেই চিৎ, কৃষ্ণ চিৎ, আমাদের চিৎ কণা, সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যেও থাকবে। এই শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী প্রেমানন্দজি বলছেন, ঠাকুরের নামে মানুষ শান্তি কি, সুখ কি, আনন্দ কি বস্তু জানতে পারবে।
মঙ্গলময়ের নামে সকল অমঙ্গল দূর হবে, মানুষ দেবতা হবে, জীব শিব হবে, বিশ্ব আনন্দে উন্মাদ হবে। খুব নিষ্ঠা ঠাকুরের নামের করোনা, খুব নিষ্ঠা করে প্রভুর সেবা পূজা করে যাও। মূর্খ পণ্ডিত হবে ঠাকুরের নামের বলে, মূর্খ পণ্ডিত হবে ঠাকুরের নামের বলে। অসাধু সাধু হবে, অপবিত্র পূর্ণ পবিত্রতা লাভ করবে রামকৃষ্ণ নাম গ্রহণে। ভগবানের নাম গ্রহণ করবে, ঠাকুরের নামের তো কোনো আপত্তি ব্যাপার নেই। যে যে নামটা, সীতারাম সীতারাম নাম করলে, গোপাল গোপালের নাম করলে, শিব শিবের নাম করলে, ঠাকুরের নাম করলে, ভগবানের নাম করলে কি কি হবে পরিষ্কার। মানুষ দেবতা হবে, জীব